এই যে চাঁদাবাজের যে অভিযোগ, বেশিরভাগ কিছুদিন আগে আমরা একটা সার্ভেতেও আমরা দেখেছিলাম, ইনোভেশনের একটি সার্ভেতে। সেখানে মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে চাঁদাবাজ প্রসঙ্গে আপনারা সংবাদটা কোথা থেকে পান, বেশিরভাগ সময় সংবাদটা কোথা থেকে পেয়েছেন। আপনি শুনে অবাক হবেন যে আমাদের এতগুলো টিভি চ্যানেল আছে, এতগুলো নিউজ পেপার আছে, তারা কিন্তু এসব জায়গা থেকে সংবাদ পান নাই। তারা মূলত সংবাদ পেয়েছেন হচ্ছে ফেসবুক থেকে। এবং আমি যে কথাটা আগে উল্লেখ করলেন, আমাদের সহ আলোচক একটু রিয়্যাক্ট করেছেন, কিন্তু এটা আমরা তো সবাই জানি যে আসলে মানে অনলাইনে যে তাদের যে একটা নিজস্ব বাহিনী রয়েছে যারা হচ্ছে এই ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন করেন। এই কারণেই চাঁদাবাজির যে যতটুকু হচ্ছে বাস্তব, তার চাইতে অনেকটা এক্সাজারেট করে সেটা দেখানো হয়েছে। দল থেকে বহিষ্কারের কথা এসেছে এখানে। এখন একটি দল, যে দলটি যখনই কোনো অভিযোগ পায় সাথে সাথে ব্যবস্থা নেয়, আর আরেকটি দল সেই অভিযোগটা সাথে সাথে অস্বীকার করে ফেলেন। এখন এই দুইটি দলের মধ্যে কোন দলে আসলে আপনি বেশি বহিষ্কৃত পাবেন? প্রথম দলটির, কারণ তারা ব্যবস্থা নিতে চায়, তারা এটা রাইট কোর্স অফ অ্যাকশনে তারা আসতে চায়। যে কারণেই হচ্ছে আপনি বহিষ্কারের সংখ্যা এখানে বেশি দেখতে পাবেন। উনি নলেজ বেসড পলিটিক্স দেখতে পান না বলছেন, আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে তারা যেরকম ক্যাম্পেইন করছেন। অথচ আমরা একটা নতুন নারীকে স্বাবলম্বী করার ওয়ে আউট আমরা দেখাচ্ছি। নলেজ বেসড পলিটিক্সের এই উদাহরণটা দিয়েই আমি বোঝাবো যে কেন এটা ডিফারেন্ট। এতদিন ধরে করাপশন হতো কিভাবে? উনি করাপশন, অনেস্টি, ইন্টিগ্রিটির কথা বলেছেন। করাপশন হয় ডিস্ট্রিবিউশনে প্রবলেম হওয়ার কারণে। কারণ আপনি কে ডিস্ট্রিবিউট করবে, কেউ পাবে কেউ পাবে না, সেখান থেকে করাপশনটা হয়। কারণ যারা এটা নিতে চায় তারা হয়তো কিছু টাকা দিয়ে এই সুবিধাটা নিতে চায়। সরকারি অফিসারের কাছ থেকে বলেন, মেম্বারের কাছ থেকে বলেন, চেয়ারম্যানের কাছ থেকে বলেন। ফ্যামিলি কার্ডে আমরা যেটা করেছি, ফ্যামিলি কার্ডে আমরা যেটা করেছি সেটা হচ্ছে খুবই একটি ইলেকট্রনিক চিপ প্রত্যেকটি কার্ডে দিয়ে একদম মানুষের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করেছি, যাতে কোনো ভায়া ছাড়াই মানুষ এখান থেকে সুবিধা নিতে পারে। অর্থাৎ আমরা এখানে করাপশন বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আরেকটি হচ্ছে এটা ফান্ড কোথা থেকে আসবে। আমরা দেখিয়েছি যে বর্তমান অর্থ বছরে 1,16,000 কোটি টাকা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি সেফটি নেটের মধ্যে রয়েছে। সেখান থেকে আমরা যদি 50 লক্ষ পরিবারকে প্রতি মাসে 2,000 করে দিই, তাহলে 1,000 কোটি টাকা পার মান্থ হয়, বছরে হয় 12,000 কোটি টাকা। 1,16,000 কোটি টাকা যেখানে অলরেডি বরাদ্দ রয়েছে, সেখান থেকে 12,000 কোটি টাকা একটি প্রজেক্ট আমরা ব্যবহার করতে অবশ্যই পারি। এই কারণে বলা হচ্ছে এর প্রত্যেকটি আমরা এটা কিভাবে বের করেছি, একটি নলেজ বেসড একটা রিসার্চের মাধ্যমে বের করেছি। যে কারণে তাদের যে অভিযোগগুলো সেগুলো হচ্ছে তারা ভবিষ্যতে কি করবেন সেই পলিসির কথা বলছেন, আর আমরা গত 1 বছর ধরে এই পলিসি নির্ধারণ করে সেটার উপরে বলছি যে আমাদের রাজনীতি হচ্ছে পলিসি বেসড রাজনীতি।